রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এইবার ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিয়েছে, আহ্বান করেছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন অপরিচিত মানুষ ডাক দিলেও যেখানে মানুষ হাজির হয়ে যায়, সেখানে আল আমিন যখন ডেকেছে সবাই চলে আসছে দলে বলে ছুটে। একেবারে সবাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে সেই কারণটাও কাফেররা বলে দিয়ে বলে যে অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। এর কারণ হলো মুহাম্মদ, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। নবীজি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন তিনি বালক, হয়তো 10-11 বছর বয়স। নবীজি বলতেছেন, এলাকায় একজনের বিবাহ হবে। বিবাহের রীতি ছিল এরকম, গভীর রাত হতো আর গান বাদ্যর আসর শুরু হয়ে যাইত। সকলেই উপস্থিত ওই বিবাহ বাড়িতে, বলে সবার সাথে আমিও গেলাম। নবীজি বলতেছেন, একটা সময়ে গান বাদ্য শুরু হবে, এটা হলো মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান। সবাই আমাকে ডাকতেছে, মুহাম্মদ চলো, এখনই গান শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় আমার দু চোখে এত ক্লান্তি ঘুম ঢেলে দিলেন, আমি একেবারে সবার আড়ালে বাড়ির এক কোনায় গিয়ে ঘুমায়ে গেলাম। রাতভর গান হলো, নাচ হলো, সব শেষ হয়ে গেল। সারা রাত পার হয়ে গেছে, আমি প্রচণ্ড ঘুমন্ত অবস্থায় রয়েছি। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙছে। গত রাত্রে এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। একটা বালক নবীজি, তখন বালক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেন নাই। নবীজি কোনো অপরিচিত নারীর সাথে কথা বলেছে অথবা তার সাথে কোনো ধরনের সম্পর্ক কথা হয়েছে কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগে স্বয়ং কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন, নবুয়তির পরেও তেমন, বরং নবুয়তির পরে এই চরিত্রের মাধুর্যতা আরো বেড়েছে, ঠিক কিনা বলেন? এইবার তারা দলবদ্ধ হয়ে জাদু দেখার জন্য যাইতো নবীজির কাছে। নবীজির তো জাগতিক কোনো জাদু ছিল না, নবীজির যেটা ছিল সেটা হলো কোরআন। যখনই নবীজির কাছে কেউ যাইতো, নবীজি কোরআন থেকে তিলাওয়াত শোনায় দিতেন, আর ওই মানুষগুলো জাদুকরের জাদু দেখতে গিয়ে ইমানের আলো নিয়ে এরপরে বাড়ি ফিরে যেত। কবির কবিতা শুনতে গেছে, নবী শুনাইতেন কোরআনের তিলাওয়াত, হেদায়েত নসিব হয়ে যায়। এইভাবে কাফেররা নবীজির থেকে অন্যদেরকে ফিরানোর জন্য নবীর ব্যাপারে ওই শব্দগুলো ব্যবহার করতেন, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দিতে পারে নাই তারা। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উত্তম আখলাকের কথা বান্ধবীদের মজলিসে বলাবলি করতেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আল্লাহর মহব্বতে আমরা সকলে জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। গ্রামের নাম জানেন কি ভাই? শিবপুর না? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কাদের উদ্যোগে আয়োজিত? যুব সমাজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন শিবপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূলত কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র এমন নয় যে নবুয়তির পরে নবীর চরিত্র খুব ভালো ছিল, নবুয়তির আগে নবীর চরিত্র ভালো ছিল না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগেও হেফাজত করেছেন, নবুয়তির পরে তো আল্লাহ তাআলা স্পেশালভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবীজির নবুয়তির আগে নবীজির চরিত্রিক কয়েকটি বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরব। এক নাম্বার, নবীজির আল আমিন আস সাদিক এই উপাধি নবুয়তির পরে নবীকে দেওয়া হয় নাই, বরং অনেক আগেই নবীজিকে মক্কার মুশরিকরা আল আমিন তথা বিশ্বস্ত, আমানতদার, আস সাদিক সত্যবাদী হিসাবে তারা ভূষিত করেছে। সুবহানাল্লাহ বলেন।
একটা ঘটনা শোনাই আগে হাদিস থেকে, এরপরে কথাগুলো বলি। নবীজি প্রথম গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? একটু জবাব দেন জোরে, কয় বছর? আল্লাহ তাআলা 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন এইবার নির্দেশ দিলেন, হাবিব এতকাল গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া হবে না। আপনি আপনার আশেপাশে নিকটস্থ যারা আছে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছাইবেন একটা পদ্ধতি অবলম্বন করলেন। একেবারে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড় বলা হয় ওটাকে। যারা মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ উমরার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য হাদিসের মধ্যে 2 ধরনের বর্ণনা এসেছে, যে নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। বিষয়টা এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার সব মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন। এই সাফা অথবা আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ জুলুমের শিকার হতো আর এই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করত, আহ্বান করত, কে ডেকেছে, কেন ডেকেছে তার পরিচয় জানতো না, ওই পাহাড়ের উপর থেকে যেই মক্কাবাসীকে সাহায্যের জন্য আবেদন করত, ওই পাহাড়ের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে যে ডাকতো তার ডাকে তারা সাড়া দিয়ে দিত। কে ডাকছে এটা দেখার বিষয় না, পাহাড়ের উপর থেকে ডাকছে, নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। এইবার ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিয়েছে, আহ্বান করেছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন অপরিচিত মানুষ ডাক দিলেও যেখানে মানুষ হাজির হয়ে যায়, সেখানে আল আমিন যখন ডেকেছে সবাই চলে আসছে দলে বলে ছুটে। একেবারে সবাই বলতেছে, ও মুহাম্মদ কেন আমাদেরকে ডেকেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে সেই কারণটাও কাফেররা বলে দিয়ে বলে যে অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। এর কারণ হলো মুহাম্মদ, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। পুরা হাদিস বা পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবীজি যে নবুয়াতির আগেও উত্তম আখলাকওয়ালা ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার জানানোর দরকার হয় নাই, বরং কাফেররাই নবীজির সৎ চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। নবীজি বলেন, নবুয়াতির পরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে বিষয়গুলোকে হারাম করেছেন, নবুয়াতির পরে যে বিষয়গুলো আল্লাহ আমার মাধ্যমে হারাম করেছেন, ওহীর মাধ্যমে হারাম করেছেন, ওই ধরনের বিষয়গুলা থেকে আল্লাহ তাআলা নবুয়াতির আগেও আমাকে হেফাজত করেছেন। যেমন ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজায়া গান গাওয়া, বলেন এটা হালাল না হারাম? বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, কোনো সন্দেহ নেই। ইতিহাস দেখাতে পারবে না, কেউ এ কথা বলতে পারবে না নবীজি নবুয়তির আগে কোনোদিন গান বাদ্য করেছেন বা গান বাদ্য শুনেছেন। নবীজি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন তিনি বালক, হয়তো 10-11 বছর বয়স। নবীজি বলতেছেন, এলাকায় একজনের বিবাহ হবে। বিবাহের রীতি ছিল এরকম, গভীর রাত হতো আর গান বাদ্যর আসর শুরু হয়ে যাইত। সকলেই উপস্থিত ওই বিবাহ বাড়িতে, বলে সবার সাথে আমিও গেলাম। নবীজি বলতেছেন, একটা সময়ে
গান বাদ্য শুরু হবে, এটা হলো মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান। সবাই আমাকে ডাকতেছে, মুহাম্মদ চলো, এখনই গান শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় আমার দু চোখে এত ক্লান্তি ঘুম ঢেলে দিলেন, আমি একেবারে সবার আড়ালে বাড়ির এক কোনায় গিয়ে ঘুমায় গেলাম। রাতভর গান হলো, নাচ হলো, সব শেষ হয়ে গেল। সারা রাত পার হয়ে গেছে, আমি প্রচণ্ড ঘুমন্ত অবস্থায় রয়েছি। সকালবেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙছে। গত রাত্রে এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। একটা বালক নবীজি, তখন বালক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেন নাই। আবার যখন একবার মক্কা বাইতুল্লাহ সংস্কার করা হবে, কাফেররা এটাকে অনেক পুত পবিত্র কাজ মনে করত, যার কারণে সকলে মিলে সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ সংস্কারের এমন একটা পবিত্র কাজ, যেই পোশাকগুলো পরিধান করে আমরা অপবিত্র কাজ করি, গুনাহ করি, পাপ করি, এই পোশাক পরিধান করে বাইতুল্লাহ সংস্কার করব, কাজ করব, এটা ভালো দেখা যায় না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে আমরা গায়ে কোনো পোশাকই রাখবো না। সবাই কি সিদ্ধান্ত নিছে? গায়ে কারো পোশাকই থাকবে না। আপনি যদি এমন কোনো দেশে যান যেই দেশে কেউ পোশাক পরে না, আপনি যদি পোশাক পরে ওই দেশে যান, সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকাবে যে এই অসামাজিক লোকটা আসলো কোত্থেকে। ঠিক কিনা বলেন? কারণ ওই দেশে তো কেউ পোশাকই পরে না, আপনাকে দেখে তারা ব্যতিক্রম ভাববে। তো সবার যদি পোশাক খোলা থাকে, কেউ লজ্জা পাবে না, কারণ সবাই তো সমান। নবীজি বলতেছেন, আমিও পাথর নিচ্ছিলাম, সংস্কারের কাজে আমি অংশগ্রহণ করেছিলাম। আমার একটা লুঙ্গি পরা ছিল, ইজার। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ, সবাই তো পোশাক খুলে ফেলছে, তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন, আমি তখন শুধু চিন্তা করেছি আমার পোশাক খোলা লাগবে, এতটুকুতেই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছি। কাজ শেষ হয়েছে, এর আগ পর্যন্ত আমার হুঁশ ফিরে আসে না। আবার দেখেন, ইতিহাস দেখাতে পারবেন না যে নবুয়তির আগে কোনোদিন নবীজি মদ পান করেছেন, দেখাতে পারবেন না। নবুয়তির আগে, সুদ হারাম হওয়ার আগে নবীজি কোনোদিন সুদ খেয়েছেন, এটা দেখাতে পারবেন না। নবুয়তির আগে, নবুয়তির পরে যখন বাজি ধরা হারাম হলো, লটারি হারাম হলো, কেউ দেখাতে পারবে না নবীজি কোনোদিন নবুয়তির আগে লটারি ধরেছে, জুয়া খেলেছে, কেউ দেখাতে পারবে না। নবীজি কোনো অপরিচিত নারীর সাথে কথা বলেছে অথবা তার সাথে কোনো ধরনের সম্পর্ক কথা হয়েছে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগে স্বয়ং কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন, নবুয়তির পরেও তেমন, বরং নবুয়তির পরে এই চরিত্রের মাধুর্যতা আরো বেড়েছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? সিরাত বিশারদ যারা, ঐতিহাসিক যারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির চরিত্রকে হেফাজত করার অন্যতম কারণ হলো নবীজি শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করবেন, নহির মাধ্যমে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হবে, কথার কথা ধরেন, নবীজি মদ হারাম করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মদ হারাম। কিন্তু নবীজি যদি নবুয়তির আগে মদ পান করতেন, তাহলে কাফেররা বলতো, ও মুহাম্মদ, তুমিও তো কিছুদিন আগে মদ নিজেও পান করেছ। দুনিয়াতেও সাধারণভাবে মানুষ এরকম কথা বলে। মনে করেন একটা খারাপ মানুষ গুনাহ করতো, পাপ করতো, একটা সময় আল্লাহ তাআলা তার মধ্যে ভালো বুঝ দিল, সে তাওবা করে ভালো হয়ে গেছে। মনে করেন উলামায়ে কেরামের সাথে মিশে গেছে, অথবা দাওয়াত ও তাবলীগে গিয়ে এক কথাই সে তাওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছে। যেই বেটা আগে বিড়ি সিগারেট মদ পান করতো, খারাপ কাজ করতো, যখন তাওবা করে ভালো হবে, ওই কাজগুলো সে নিজে তো করবেই না, বরং অন্য কাউকে করতে দেখলে নিষেধ করবে, কি করবে না? মনে করেন ফজরের নামাজ পড়ে বা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে সে দোকানে গেছে, গিয়ে দেখে তার বন্ধু বান্ধব অথবা তার আত্মীয় স্বজন মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। এটা মন্দ কাজ, নামাজ পড়ে নাই, গুনার কাজ করতেছে, টিভি দেখতেছে। এখন সে স্বাভাবিক দাওয়াত দিল যে, ভাই
চাচা দাদা হায়াত তো শেষ, কবরে তো অর্ধেক ঠ্যাঙের বেশি চলেই গেছে, বয়স তো 60 বছর 65 বছর, এখন মসজিদে যান, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, নামাজ কালাম পড়েন, টেলিভিশন দেখে এই গুনার কাজ করেন না। আমাদের জবাব কি হয়? বলে ওরে বাবা 2 দিনের বৈরাগী পীরসা হুজুর হয়ে গেছে, এরকম বলে কি বলে না? আরে তুমিও তো 2 দিন আগে যে টানা টানতা, তোমার ঠেলাই তো আমরা টিকতে পারতাম না, এখন তুমি বুজুর্গ হয়ে গেছো না। তার মানে দেখেন, ও আগে অপরাধ করেছে ঠিক, কিন্তু তাওবা করলে সব গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। সে যখন আপনাকে আমাকে ওই কাজ থেকে ফিরতে বলতেছে, তখন আমরা তার বিরুদ্ধে বলতেছি তুমিও তো করেছো কয়দিন আগে। এই কথাটাও যেন কাফেররা আমার আপনার নবীকে না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা নবুয়তির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, ওই ধরনের সব কাজ থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই। কাফেররা নবীজির ব্যাপারে মানুষকে ফেরানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করত। কথা বুঝতেছেন তো আপনারা? 1 নম্বরে তারা নবীজিকে বলতো মুহাম্মদ হলো একজন পাগল, 2 নাম্বার বলতো মুহাম্মদ একজন জাদুকর, 3 নাম্বার বলতো মুহাম্মদ গণক, 4 নাম্বার বলতো মুহাম্মদ কবি। এই 4টা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। এই 4টি শব্দর কোনোটাই মানুষের চরিত্রের সাথে সাংঘর্ষিক নয়। যখন বাহির থেকে কোনো মানুষ আসতো, মানুষদেরকে বলতো, হজের সময় বলতো শোনো আমাদের এলাকায় একটা লোক আছে, এটার নাম হলো মুহাম্মদ, ওইটা কিন্তু কবি, ওর দ্বারের কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ কিন্তু জাদুকর, তার কাছে যাও না। কাউরে বলতো মুহাম্মদ কিন্তু গণক, তার কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ জাদুকর, তার কাছে যাও না। স্বাভাবিক বিষয় হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের অভ্যাস হইল মানুষকে আপনি যেটা থেকে মানা করবেন ওইটার ব্যাপারে সে আগ্রহী হয় বেশি। শয়তান এটা তাকে দিয়ে করায়। যখন বলতো জাদুকর তার কাছে যাবা না, চিন্তা করতো জাদুকরের কাছে জাদুই তো দেখতে যাইতে হবে। এইবার তারা দলবদ্ধ হয়ে জাদু দেখার জন্য যাইতো নবীজির কাছে। নবীজির তো জাগতিক কোনো জাদু ছিল না, নবীজির যেটা ছিল সেটা হলো কোরআন। যখনই নবীজির কাছে কেউ যাইতো, নবীজি কোরআন থেকে তিলাওয়াত শোনায় দিতেন, আর ওই মানুষগুলো জাদুকরের জাদু দেখতে গিয়ে ইমানের আলো নিয়ে এরপরে বাড়ি ফিরে যেত। কবির কবিতা শুনতে গেছে, নবী শুনাইতেন কোরআনের তিলাওয়াত, হেদায়েত নসিব হয়ে যায়। এইভাবে কাফেররা নবীজির থেকে অন্যদেরকে ফিরানোর জন্য নবীর ব্যাপারে ওই শব্দগুলো ব্যবহার করতেন, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দিতে পারে নাই তারা। সুবহানাল্লাহ বলেন। এমন চরিত্র যে দুশমন পর্যন্ত চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। কিন্তু আফসোস লাগে, যেই দুঃসাহস আবু জেহেল উতবা সাহেবার মতো কাফেররা করে নাই, ওই ধরনের সাহস আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় কিছু ইসলাম বিদ্বেষী করে কি করে না? কিছু নাস্তিক নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেয় কি দেয় না? মনে রাখতে হবে, চামচিকা কখনো চায় না যে সূর্য উঠুক। চামচিকা যতই দোয়া করুক আল্লাহ যেন সূর্য না উঠে, সূর্য উঠা কি ঠেকে থাকবে? চামচিকার এই অপবাদে নবীজির চরিত্রের কোনো পরিবর্তন হবে না, চারিত্রিক বিষয়ে কোনো আঘাত লাগবে না। বরং মনে রাখতে হবে, যারা নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করার অপচেষ্টা করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানেই তাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে কয়েকটা বিষয় অপবাদ দেয়, আমি কয়েকটা বলি কোন বিষয়গুলো দেয় আর তার জবাব একটু বলি, শুনেন। 1 নাম্বার, কাফেররা নবীজির উনার উপাধি ছিল তাহেরা, পূত পবিত্রা। একটা জিনিস মনে রাখতে হবে, একটা নারীর যদি বিবাহ হয় শরীয়তের নীতিমালা অনুসরণ করে, তার চরিত্র ধ্বংস হয়ে যায় না। বিবাহ এটা শরীয়ত সম্মত একটা বিষয়। খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে, কিন্তু চারিত্রিকভাবে উনি পূত পবিত্রা ছিলেন। এই তাহেরা, এই উপাধি দুনিয়ার কোনো নবী দেয় নাই, আমার আপনার নবী দেয় নাই, বরং ওই জাহেলিয়াতের সময়ের কাফেররাই ওই খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পূত পবিত্রা। ওনার সুনাম ছিল চারিত্রিক বিষয়ে।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য একজন লোক নিয়োগ করবেন। তৎকালীন সময়ের ব্যবসার সিস্টেম ছিল, আরবের যেই জিনিসের চাহিদা যেই দেশে ছিল ওই দেশে মাল জিনিস নিয়ে বিক্রয় করত, আবার ওই দেশের যেই সব জিনিসের চাহিদা আরবে আছে সেইগুলা কিনা আইনা আরবে বিক্রয় করত। কাকে দায়িত্ব দেওয়া যায়, উনি একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন। ইতিমধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা খাদিজাতুল কুবরার কানে গেল। আবু তালেবের কাছেও তিনি বললেন। আবু তালেব নবীজিকে প্রস্তাব দিলেন, নবীজিও রাজি হয়ে গেল। এইবার নবীজি খাদিজাতুল কুবরার ব্যবসার মাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। খাদিজা তার একজন বিশ্বস্ত গোলাম ছিল, তার নাম ছিল মায়সারা। তাকে বলা হইতো খাদিজার চোখ। তার মানে খাদিজা তাকে এতটা বিশ্বাস করতেন যে তার নামই হয়ে গেছে খাদিজার চোখ। ওই মায়সারাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সাথে দিয়ে দিলেন। বললেন, খেয়াল রাখবা, সব কিছু আসার পরে আমার কাছে সব ঘটনা বলবা। নবীজি লম্বা সফর শেষ করলেন। এর মধ্যে কিছু অলৌকিক ঘটনা নবীজির সাথে ঘটল। সে দেখত নবীজি একটা গাছের ছায়ায় শুয়ে আছেন। স্বাভাবিক সূর্য যখন পরিবর্তন হয় সরে যায়, ছায়ার দিকটাও সরে যায়। এইবার নবীজি ছিলেন ছায়ায়, কিন্তু দেখা যাইতো গাছ সরে গেছে। যখন এমন অবস্থা হয়ে যাইত সূর্যের উপরে মেঘের আবরণ পড়ে যেত, নবীজি যতক্ষণ শুয়ে থাকতেন ওই মেঘটা ততক্ষণ সূর্যকে আড়াল দিয়ে নবীজির গায়ে ছায়া প্রদান করত। আবার কখনো দেখতেন গাছ ঝুঁকে নবীজিকে ছায়া প্রদান করতেছে। পথিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রী মায়সারাকে বলছে, এই ব্যক্তিকে বলে উনি মুহাম্মদ, বাড়ি কোথায়, অমুক জায়গায়। বলতেছে এই লোক ভবিষ্যতে নবী হবে। এই ধরনের অনেক অলৌকিক কিছু সে পর্যবেক্ষণ করলো, দেখলো। নবীজি ব্যবসা করলেন, আবার কিছু মাল কিনে আরবে ফিরে আসলেন। ওই জায়গায়ও অনেক পরিমাণ প্রফিট হলো, লাভ হলো। মক্কায়ও অনেক পরিমাণ লাভ হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন নবীজির সব বিষয়গুলো তার ওই গোলাম মায়সারা উপস্থাপন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে একটা মহব্বত সৃষ্টি হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দর ছিলেন। অনেক বড় বড় বাদশা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, উনি বিবাহে রাজি হন নাই। উনি বলছেন আমি আমরা বাকি জীবন এভাবে কাটায় দিব। স্বাভাবিক কি হয়, আপনার যাকে পছন্দ হবে আপনি তার কথা আপনার বন্ধু মহলে আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই উত্তম আখলাকের কথা বান্ধবীদের মজলিসে বলাবলি করতেন। বান্ধবীরাও মজা করে বলতেছে, খাদিজা তুমি শুধু মুহাম্মাদের কথা বলতেছো, তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি? বিবাহের প্রস্তাব দাও তাইলে। খাদিজা সম্ভ্রান্ত মহিলা ছিলেন, আত্মমর্যাদাশীলা ছিলেন। তিনি বলতেছে, শোনো, আমি যদি মুহাম্মাদকে প্রস্তাব দেই, সে একজন 25 বছরের যুবক, উত্তম আখলাকওয়ালা যুবক। সে যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, লজ্জিত হব। এইবার বান্ধবী বলতেছে, তোমার পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমি মুহাম্মাদের কাছে বিষয়টা তুলে ধরি, তবে তোমার নাম আমি বলবো না। বলে হ্যাঁ ঠিক আছে। এইবার ওই বান্ধবী আমার আপনার নবীর কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ বয়স তো হয়ে গেল, বিবাহ শাদী কি করা লাগবে না? বলে হ্যাঁ লাগবে, কিন্তু কিভাবে আমি বিবাহ করে খরচ চালাবো, আমার তো অ্যাবিলিটি নাই। এইবার ওই মেয়েটা বলে, তোমাকে যদি এমন কেউ বিবাহ করতে রাজি হয় যে তোমার সব খরচ চালায়া দিবে, তুমি তার ব্যাপারে কি বলো? নবীজি বলতেছে, যেহেতু আমার চাচা আবু তালেব আছে, সুতরাং তিনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তার সাথে পরামর্শ করো। আবু তালেবের সাথে এই ব্যাপারে পরামর্শ হলো, প্রস্তাব দেওয়া হলো। লম্বা ঘটনা আছে। খাদিজাতুল কুবরার বাবা এই বিবাহে রাজি ছিলেন না। সর্বশেষ কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার পক্ষ থেকেই মূলত প্রস্তাব দেওয়া হয়েছে। আবু তালেব এই বিবাহের খুতবা প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। বিবাহের রজনীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মুহাম্মদ এতদিন আপনি আমার ব্যবসার সহকারী ছিলেন, আজকে থেকে আমি আপনার অধীনস্থ। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী।
শুনে নেন, যেহেতু আমি আপনার, সুতরাং আমার যত সম্পদ আছে আজকে আমি আপনাকে সব সম্পদের মালিক বানায়া দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ঘটনার আলোকেও আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন অনেক পরে। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা সূরাতুদ দুহা। এই দুহা সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে 3টি নিয়ামতের কথা বলেছেন। লম্বা ঘটনা আছে এই সূরার, যেহেতু আমি ওইটা বলি নাই ওদিকে যাব না। 3টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন। 3টা নিয়ামত কি? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। যেহেতু নবীজির ব্যাপারে কথা আসলো, কথাটা একটু লম্বা হলেও বলে দেই। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনার জন্য লালন পালনের ব্যবস্থা করি নাই? কারণ নবীজির ইতিহাস যদি কেউ পড়ে থাকেন, সাধারণত ইয়াতীম হওয়ার কারণে মানুষ অবহেলার শিকার হয়। অনেক জায়গায় যদি এমন হয় যে মুরব্বী দাদা এখনো বেঁচে আছে, ছেলে তার স্ত্রী সন্তান সম্ভবা, হঠাৎ করে বাচ্চা পেটে থাকা অবস্থায় ছেলেটা মারা গেল। দাদা দাদি কত খুশি ছিল যে আমার পোলার একটা পোলা হবে, আমরা দাদা হব, আমি দাদি হব। কিন্তু ওই মুহূর্তে যদি ছেলেটা মারা যায়, ওই পরিবারে দাদা দাদির আনন্দ থাকে না, বরং অনেক সময় চিন্তায় কপালটা ঘুচায়া যায়। এখন চিন্তা করে, এখন যদি একটা ছেলে দুনিয়ায় আসে, আমার ছেলে তো দুনিয়ায় নাই, এটা খাওয়াবে কে, পড়াবো কে? একটা বিরক্তি ভাব চলে আসে, ঠিক কিনা বলেন? কারণ নবীজি ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসছেন। ইয়াতীম অবস্থায় যখন বর্তমান সময়ে কেউ দুনিয়ায় আসে, দাদা দাদির কপালে চিন্তার বাস, চাচাদের কপালে চিন্তার বাস চলে আসে। কিন্তু ইতিহাস বলে, আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়ায় এসেছেন। আবু তালেব, আব্দুল মুত্তালিব সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় নাই, ইয়াতীম সন্তান দুনিয়ায় আসতেছে, এই জন্য কোনো চিন্তা করেন নাই। বরং ঐতিহাসিকেরা লিখে, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, তার চাইতে আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে আব্দুল মুত্তালিব আরো বহুগুণ বেশি খুশি হয়ে গেছে। ইয়াতীম হওয়ার কারণে তাকে অবহেলার শিকার হতে হয় নাই, বরং নবীজি ইয়াতীম হলেও তার প্রতি আল্লাহ তাআলা সকল মানুষ এবং আত্মীয় স্বজনের সহানুভূতিশীলতা, মহব্বত আল্লাহ বাড়ায় দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াতীম অবস্থায় পাওয়ার পরে আপনার জন্য কি উত্তম লালন পালনের ব্যবস্থা আমি করি নাই? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি সঠিক পথ চিনতেন না, আমি আল্লাহ আপনাকে কি সঠিক পথ চিনায়া দেই নাই? দল্লুন শব্দটা 2টা অর্থে ব্যবহৃত হয় সাধারণত। একটা হলো পথ চেনার পরেও, জানার পরেও না ওই পথে না চলা, এটা হলো গোমরাহ। আর একটা হলো দল শব্দের অর্থ হলো না জানা, মানে ওই পথটা আমি চিনি না। এখন ওই অপরিচিত পথ কেউ যদি আমাকে চিনিয়ে দেয়, এটা আমার জন্য নেয়ামত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, যেই পথে আপনাকে চলতে হবে ওই পথ আপনি চিনতেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে ওই পথ নিজ দায়িত্বে পরিচালিত করে চিনিয়ে দিয়েছি। এরপরে বলতেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনার কিছুই ছিল না, আপনি নিঃস্ব ছিলেন, আপনার সম্পদ ছিল না, আমি আল্লাহ তাআলাকে আপনাকে সম্পদওয়ালা বানায় দেই নাই। এখন বলেন, খাদিজার সাথে বিবাহ হলো, খাদিজা নিজে স্বেচ্ছায় সজ্ঞানে বলতেছে, যেহেতু আমি আপনার অধীনস্থ, সুতরাং এখন থেকে আমার সব সম্পদের মালিক আপনি। আপনি যেভাবে চান সেভাবে সম্পদগুলোর ব্যবহার আপনি করতে পারবেন।